দিকে তাই আমার বোঝার তো তোরার মতন আমরা সব জেলার যারা। হ্যালো গাইস, এই যে দেখতেছেন এখানে আমি বাজার করেছি। কেননা আমার মানে এটি আমার কয়েকদিনের বাজার। আমার এই যে দেখতেছেন আলু আনছি, আর বাচ্চাদের জন্য চিপস এনেছি। আর আমরা তো সকালে দুধ চা খাই, আর এখন সন্ধ্যা হয়েছে, এখন সন্ধ্যা দুধ চা খাবো। চিনি এনেছি, বিস্কিট এনেছি। আর আমার বর একটা মুরগি এনেছেন, ওই জন্য আলুটা মানে খুবই মুরগির সাথে কিন্তু আলুটা খুবই একটা লাগে। এখানে এনেছি পাতি। আর আমার মেয়ে কালকে স্কুলে যাবে, ওই জন্য একটা খাতা কিনে এনেছি। আর এই যে দেখতেছেন এগুলি সম্পূর্ণ বাজার আমি নিজে করে এনেছি। মানে আমাদের পাশের দোকান আছে, ওখান থেকে আমি একটা মানে আমার পছন্দ মতন জিনিস আমি নিয়ে এসেছি। এগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তা আমার এই ব্লগ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাকে জানাবেন এই আমার বাজারগুলো আপনাদের কেমন লেগেছে। এই চিনিগুলো এখন ঢালবো, ঢেলে রেখে দেবো। কেননা ছোটো বাচ্চার ঘর, ও যদি ছিঁড়ে ফেলে তাহলে তো সব শেষ, সব চিনি একবারে মাটি হয়ে যাবে, আর চা খেতে পারবে না। সবচেয়ে দরকার আমার চিনি আর দুধ। সকালবেলা চা না খেলে মাথা ঠিক থাকে না, ওই জন্য সকালবেলা আমার চা খেতে হয়, সন্ধ্যা আমার চা খেতে হয়। ওই জন্য চিনিটা মানে আমার সম্পূর্ণ রাখতে হয়। দেখেন আমি একবারে চিনি এনে খেয়ে রেখেছি। এটা মানে আমার একটা অভ্যাস, আমার চিনি করে থাকতে হবে, দুধ চা খেতে হবে, না আমার ভালো। আর জানেন তো এখানে মানে আমাদের মানে অনেক কিছু মধ্য ফ্যামিলি আমরা মানুষ, আমরা আনে নিয়ে খাই। তার ওই জন্য মানে আমরা মানে যাই খাবো আমরা সব কিছু সবাইকে নিয়ে খাবো। মানে বেশি তো নেওয়ার আমাদের ইয়ে নেই, অল্প অল্প করে আমরা খাই। বিস্কিটের সাথে একটা বিস্কিট চা খেলে অনেকটা ভালো লাগে। ওই জন্য শেষ আমার ওষুধ করে। আমার চ্যানেলের নাম হয়েছে রাজেশ্বরী চ্যানেল। আপনারা আমার এই চ্যানেলে গিয়ে সব কিছু দেখতে পারবেন। আর আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমার এই ব্লগ ভিডিও আপনাদের কেমন লেগেছে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার। একবারে শেষ, আমার একবারে খেয়াল নেই আনার জন্য। তারপরেও কী করবো এখন, মানে ভুলে গেছি। এত কিছু মানে মনে রাখা যায় না, ভুলে যাই এত কিছু। বাজার তো মানে মুখে তো বাজার করে নিচ্ছি, কিন্তু লিখে নিতে মনে নেই, ভুলে গেছি। আর কী করবো, কিছু করার নেই। দেখি করবো। এখন কি আবার দোকানে যাওয়া সম্ভব বলো? এই যে দেখতেছেন গাইস, এতটুকু দিয়ে তো হবে না। এটা আমি ভালো করে জানি এতটুকু দিয়ে হবে না। এটা আমার এক বয়াম থাকে হলো, কিন্তু আজকে শেষ হয়ে গেছে, আমার একবারে খেয়াল নেই। যে দেখেন দেখি এতটুকু আছে। এই টানাটানি সংসার আর কতদিন চলবে বলো? একটা পাইলে আর একটা পাওয়া যায় না। টানি সংসার আর কতদিন চলবে? একটা পাইলে আর একটা পাওয়া যায় না। এসব নিয়ে মানে একটা দুশ্চিন্তায় আমরা থাকতে হয়। আর ভালো লাগতেছে না, কীভাবে কি করব ভেবে উঠতে পারতেছি না। মানে আর দে একটু ডাবে বাড়ায় ঢুকাইলি না। আরো যাইব, তোরা হাতই মার। অন্য কোনো দিন রান্না, অন্য তো এসব ভালো না। কখন আমার লেখা আছে ওখানে ওই যে ইয়া করতাম জাল দিবা লাগে ডিম দিলে সেইটা গুণ করছিল কাহিনি।
এলে কইছি বাপের বাড়িতে যাস না বলে আমার জামাই বাড়িঘর ঠিক করে লয় আমন হ্যাঁ আর নাহলে একদিনে রান্ধা 3 দিন খাচ্ছি তুই একে তরকারি বাজারে 200-300 টাকা লাগাইলা বুঝলেন কালো 100 টাকার মাছের মধ্যে 50 টাকার তেল খাওয়াই বুঝলেন এলে কইছি পুরো আমার লয়া কি কথা কইলা ইয়া গ্যাস কি অবস্থা ইয়া এরকম কাঁচা আমি হেলেতাম পারবো মাংসের মতন ইয়া কি অবস্থা এমন পরিমাণ রাগ আমাদের ছিল এক বুড়িও পারস না বারে বুড়িয়ে গেছিস কি চাইছে বাতের স্ট্যান্ড কিনলাম 3টা বাড়ি আরে ক্ষতি নেই বলটা দিছি ভালো তুই ভালো লাগে খালি বলটা গ্যাস কাবিলি কিন্তু অনেক দিন পর মানে চিকেন রান্না করতেছে মাটির চুলায় রান্না খেতে নাকি অনেক অনেক ভালো লাগে তার জন্য এই যে দেখতেছেন কিন্তু কষ্ট আছে মাটির চুলায় রান্না করা আর খেতেও কিন্তু অনেক স্বাদ এই যে দেখুন চিকেন দোলারা দো বুঝেনি লবণ টবণ ঠিক আছে ঠিক আছে তো গাইস আমাদের ফাইনালি রান্না শেষ এখন আমরা কিন্তু খাবো হ্যাঁ তো আপনারা যদি খাইতে হয় আপনারা ঝটপট চলে আসুন মাটির চুলা রান্না মানে জিভে তো জল চলে আসতেছে কথাই বলতে পারতেছি না যাই হোক গাইস আমাদের রান্না কিন্তু এখন কমপ্লিট এখন আমরা খাওয়া দাওয়া করবো কেমন হইব আজকে ভালো যদি ভালো না হয় ভালো না হলে এটা বোঝা যায় আজকে মাটির চুলাতে রান্না করতেছে গ্যারান্টি দিয়ে বলতে পারবো আজকে তরকারিটা সে হবে